তো হ্যালো বন্ধু, আজকে চলে এসেছি একটা কনসিল মিক্সচার অল্প পয়সার মধ্যে কিভাবে বানাবেন এবং কোথায় কি মাপ ছাড়তে হবে ওই নিয়ে। তা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তা চলুন আমি আজকে ভিডিওটা কিভাবে কনসিল ওয়েডিং করে আপনাদেরকে দেখাই সেটা দেখে নিন। প্রথমত আপনি দেখছেন একটা মার্কের কনসিল স্টোক আমার হাতে আছে। এটা হচ্ছে আপনার 3-4 ইঞ্চি। প্রথম কথা হচ্ছে এগুলো আপনার আপার পার্ট যেগুলো আছে এগুলো খুলে রেখে দেবেন, যেহেতু আপনার টাইলসের কাজ বাকি ওই জন্যে সিমেন্ট বালিতে নষ্ট হয়ে যাবে। আর কনসিল মিক্সচার করার জন্যে আমি আপাতত 3টে কনসিল ভাল্ব নিয়ে নিয়েছি 3/4 সাইজের। আচ্ছা, এগুলো 3টের ভাল্ব খোলা হয়ে গেলে এগুলো আমি একটা জায়গায় একটা ক্যারির মধ্যে খুব যত্ন সহকারে রেখে দেবো, কেন আমার টাইলসের কাজ হতে বহুত বাকি। ওই জন্যে নচেত আমার যে এই আপার পার্ট আছে আপার পার্ট কোথায় হ্যালডাল হয়ে যাবে, আর হ্যালডাল হয়ে গেলে আপনার কিনতে বহুত কষ্ট হবে। আর খোলা মার্কেটে যদি আপনার গ্রাম বাংলা হয় তাহলে এই ফ্ল্যাঞ্জ পাওয়া খুবই মুশকিল হবে। আর যদি আপনার টাউন শহর অঞ্চলে হয় তাহলে তো এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা। একটা পিস পড়বে আপনার 260 টাকা 70 টাকা। আর পুরো সেটিং কিনতে গেলে আপনার ম্যাক্সিমাম 7 থেকে 750 টাকার মধ্যে পেয়ে যাবেন। তা ভিডিওটা না টেনে পুরোটা দেখো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর প্রথম কথা হচ্ছে পুরো ভিডিওটা করতে গেলে আপনার হয়তো খুব বড় হয়ে যাবে, তো এই জন্যে ভিডিওটাকে আমি একটু ফাস্ট করে দেবো। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো আমি 6টা MTA নিয়ে নিয়েছি 3/4 সাইজের বিরাসের। তা বিরাসের যে MTগুলো নিয়েছি এগুলোতে সুন্দর করে আমি ট্যাপনল মেরে নেব। দেখতে পাচ্ছেন ট্যাপলন কীভাবে আপনার ধরতে হয়, কীভাবে লাগাতে হয়। সুন্দর করে ট্যাপলন আপনার যতটা দেখবেন যে ততটা মারলে আপনার সুবিধা। ভালো করে ট্যাপটা মেরে নেবেন থ্রেডের মধ্যে। আর তারপরে বলবো আপনার যদি সলিউশন আপনার থাকে সলিউশন দিলেও দিতে পারেন, আর না দিলেও দিতে পারেন, অসুবিধা নেই গো। ট্যাপলনটা কিন্তু প্রপার ভালো করে মেরে নিতে হবে। অলরেডি আমার 3টে মারা হয়ে গেছে, আর 3টে টাইট করে নিয়ে আপনার কনসিল স্টকগুলো আমি টাইট করে নেব। তারপরে সাথে থাকুন। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি গো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে। ট্যাপলন টেপ আপনার উন্নত মানের কিনলেই আপনার বেস্ট। আর আপনার এই কনসিল কাজের ক্ষেত্রে আপনার কুমার ট্যাপলন না ইউজ করাটাই ভালো। কেন কনসিল একবার লিকেজ হলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি ভুলটা করেছি, যে কুমার ট্যাপলন লাগিয়ে। ছটা কনসিল 6টা MT এর মধ্যে আমি ট্যাপলন মেরে নিয়েছি অলরেডি। এরপর আপনার যে 3/4 কনসিল স্টক আছে কনসিল স্টকের সঙ্গে লাগিয়ে নেবো জাস্ট সলিউশন দিয়ে, ট্যাপলনের ওপর সলিউশন দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সলিউশন দিয়ে আপনার বা সলভেন্ট সিমেন্ট দিয়ে আপনারা ট্যাপলনটাকে এভাবে ট্যাপলনের উপরে ঘুরিয়ে নিয়ে একবার লাগিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। বেশি পরিমাণ যাতে আপনার সলিউশন বা সলভেন্ট সিমেন্ট না হয়, তাহলে আপনার কনসিল যে ভাল্ব আছে ভাল্বের রবার আছে রবারের মধ্যে চলে যায়। প্রথমত আমি তিনটে কনসিল স্টকে লাগিয়ে নেবো, তারপরে যখন রেঞ্জ লাগাবো একবারে রেঞ্জ দিয়ে টাইট নিয়ে নেবো। আর ভিডিও যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন।
মার্কেট কনসিল স্টক মানে ফুল টান, কোয়ার্টার টান নয়। ফুল টানে মার্কেট কনসিল স্টকের ক্ষেত্রে কী হয়, আপনার জলের প্রেশারটা বেশি থাকে। কোয়ার্টার টান কনসিল স্টকের মধ্যে কী হবে, জলের প্রেশার কম হবে। তো কনসিল স্টক যেখানে লাগাবেন চেষ্টা করবেন সবসময় ফুল টানে লাগানোর। এটা আপনার হচ্ছে ওরিয়েন্টাল মডেল। সেলাই রেঞ্জ দিয়ে দেখবেন ভালো করে আপনার টাইট করে নেবেন। এই একটা টাইট করা হয়ে গেল আমার, আবার একটা টাইট করে নিচ্ছি। আপনার ম্যাক্সিমাম আপনার আরেকবার বলছি, কনসিলের ক্ষেত্রে কনসিল ভাল্ব যেটা লাগাবেন সেগুলো একটু ব্র্যান্ডেড কোম্পানি লাগানোই বেস্ট, লোকাল না লাগানোই ভালো। কেন লোকাল লাগালে আপনি পরবর্তীকালে যখন রিপেয়ার করতে যাবেন, রিপেয়ার করার পাস আপনি নাও পেতে পারেন। আর যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির মাল লাগালে কী হবে না, পার্টস আপনি অ্যাভেলেবেল পাবেন। কেন এগুলো আপনার হচ্ছে বিপ কক বা অ্যাঙ্গেল কক নয় যে এনি টাইম আপনি চেঞ্জ করে দেবেন। দেখতে পাচ্ছেন মার্ক কোম্পানি 20 mm 3 আমার কনসিল স্টক, 3টে কনসিল স্টক টাইট হয়ে গেছে আমার। আমি কিভাবে কনসিল স্টকের যে ঝাড়টা হয়, ঝাড়টা কীভাবে বানাবো জাস্ট আপনাদের একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখানো হচ্ছে যে কীভাবে লাগবে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন যে একটা কনসিল স্টক দিয়ে মিক্সচার করা কত সোজা এবং সহজ পদ্ধতি। দুটো প্রথমত 3.5 ইঞ্চি করে টুকরো কেটে নেব। যদি আপনাদের কাছে কাটার থেকে কাটা দিয়ে কাটতে পারেন, আর নচেত আপনি টেন্সার দিয়েও কাটতে পারেন। কাটার দিয়ে কাটলে কী হবে, আপনার যে আপনার পাইপে যে পাপড়িগুলো তৈরি হয় টেন্সারের ব্লেডে, আর কাটারে কাটলে আপনার পাপড়ি তৈরি হবে না। তারপরে একটা কাটবো 4.5 ইঞ্চি, আর একটা কাটবো 5.5 ইঞ্চি। অলরেডি আমার 3টে টুকরো কাটা হয়ে গেছে, এটা 5.5 ইঞ্চি কেটে নেব। এরপর দেখুন এই টুকরোগুলো কোথায় কীভাবে আমি ইউজ করি। দুটো হচ্ছে 3.5 ইঞ্চি। ভিডিওটা না টেনে পুরোটা দেখুন, তাহলে আপনার কনসিল মিক্সচার বানাতে কোনো অসুবিধা হবে না। প্রথমত আপনার যে রাইট আছে, লেফট এবং রাইট সাইডে দুটো 3 ইঞ্চি যে 3.5 ইঞ্চি করে শর্ট পিস কেটেছি, শর্ট পিসগুলো আমি লাগিয়ে নেবো দু সাইডে দুটো শর্ট পিস লাগিয়ে নিলাম। এরপর এটা 4.5 ইঞ্চি শর্ট পিস লাগিয়ে নেব উপর সাইডে, যেমন সাওয়ার সাইড। তিনটে অলরেডি লাগানো হয়ে গেছে, আর একটা 5.5 ইঞ্চি আমি লাগিয়ে নেব। চারটে শর্ট পিসে দেখুন আমি কিভাবে লাগালাম, দেখতে পেলেন যে কীভাবে শর্ট পিসগুলো লাগালাম। এরপর আমি কনসিল স্টকগুলো কীভাবে লাগাচ্ছি আপনারা লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। এই যে তীর আছে, তীর আপনার দেখবেন সব সময় যেন সিধা দিকে থাকে। এই একটা লাগানো হলো মানে এটা হট, মানে গরমের লাইনের জন্য। এইটা হচ্ছে আপনার কোল্ড লাইন। তীর আপনার যেন সবসময় এই তীরের ইয়েগুলো যখন কনসিলের কাজ করবেন, এই তীরের ইয়েগুলো আপনাদেরকে ভালো করে লক্ষ্য করে নিতে হবে যে তীর আমাদের সিধা আছে না উল্টো আছে। তীর যদি আপনারা উল্টো লাগান তাহলে জলের প্রেশার একদম হবে না। দুটো অলরেডি লাগানো হয়ে গেছে, ঠান্ডা এবং গরমের। এরপর আমি লাগাবো শাওয়ারের। তীরটা আপনি দেখলেন যে কীভাবে লাগাচ্ছি আমি। তীর সবসময় আপনার সিধা দিকে থাকবে। এইটা আমার হচ্ছে 3টে আপনার কনসিল ভাল্ব
কনসিল ভাল্ব অলরেডি লাগানো হয়ে গেছে। এরপর আমি যে স্পাউটের জন্যে বা হ্যান্ড শাওয়ারের জন্যে যে আপনার পয়েন্ট ছাড়বো, ওই জন্যে 3.5 ইঞ্চি একটা ব্রাশ এলবো দিয়ে পয়েন্টটা ছেড়ে নেবো। দেখতে পেলেন আমি কনসিল মিক্সচারটা কীভাবে সাজিয়ে নিলাম। এরপর অলরেডি আমার আগে থাকতে কনসিল কাটা আছে বাথরুমে। এরপর আমি ওয়েডিং করে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। অলরেডি আমি ওখানে একটা এলবো লাগিয়ে মাপ নিয়ে নিচ্ছি। এবার টি দিয়ে এখানে একটা আমি পার্টি চাইছি, এখানে একটা পয়েন্ট নর্মাল ট্যাপের জন্য পয়েন্ট, ওই জন্য একটা পয়েন্ট ছেড়ে দেবো আমি ওখানে। একটা ভিডিওতে পুরোটা দেখানো আপনার কনসিল কাটা থেকে দেখাতে গেলে আপনার অনেক বড় ভিডিও হয়ে যাবে, ওই জন্যে হয়তো আমি একটু ফাস্ট করে দিয়েছি। এরপর টিটা সুন্দর করে লাগিয়ে নিলাম। এরপর এখানে একটা টি দিয়ে আমি যে ঠান্ডা লাইন যেটা ঢুকবে আমার মিক্সচারে, সেই পয়েন্টের মাপটা নিয়ে নেব। আর এই কনসিল পাইপের ক্ষেত্রে আমি এখানে পরাগ পাইপ এবং পরাগ কোম্পানি ফিটিং ইউজ করেছি। আপনারা কনসিলের ক্ষেত্রে আপনারা একটু উন্নত মানের পাইপ বা ফিটিংস দিয়ে কাজ করাটাই বেস্ট হবে। তো অল্প ফিটিংসের মধ্যে একটা বাথরুম কীভাবে কনসিল মিক্সচার করা যায় এবং সিম্পলের মধ্যে, ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। এখানে অলরেডি আমি যে পার্টি বলেছিলাম যে আদার্স একটা কলের পয়েন্ট চাইছিল, কলের পয়েন্টটা নিয়ে নিলে দিয়ে দিলাম। এবং মিক্সচারটা বসিয়ে দেখে নেবো আপনার যে আমার মিক্সচার অলরেডি মিক্সচারের কনসিলের মধ্যে হচ্ছে নাকি। যদি না হয় থাকে আমি একটু ঝুড়ে ঝাড়ে নেবো। মেশিন অলরেডি আমার লাগানো হয়েছে। আর যারা আপনারা মেশিন দিয়ে কাজ করেন না, ছিনে হাতুড়ি দিয়ে কাজ করেন, ছিনে হাতুড়ি করে ছাই নিতে পারেন, অসুবিধা নেই। আমার কনসিল যে ঝাড়টা তৈরি করেছি, ঝাড়টা বসছিল না বলে আমাকে একটু মেশিন দিয়ে কনসিলটাকে আর একটু ছাড়ানোর প্রয়োজন হলো। এই যে আপনার বসে যাবে ম্যাক্সিমাম আপনার যে তীর লেভেল আছে না, তীর লেভেল যখন আপনার টাইলস হবে, টাইলস যদি রাফ প্লাস্টার হয় ম্যাক্সিমাম তীর লেভেলে আপনাকে ছেড়ে দিতে হবে। এটা মাপ নিয়ে নেবো। এরপর মাপ নেওয়া হয়ে গেলে আবার কেটে সুন্দর করে লাগিয়ে দেবো। এটা আপনার ঠান্ডা লাইনটা অলরেডি আপনার মিক্সচারের মধ্যে প্রবেশ করলো। এরপর আদার্স যে লাইন আছে, আদার্স লাইন মানে শাওয়ারের লাইনটা আমি মাপ নিয়ে নেবো। আমি ভিডিও প্রথমেই বলেছি যে একটা ভিডিও পুরো সে করতে গেলে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আপনারা বুঝতে পারছেন যে ভিডিও কেটে কেটে করা আছে। আপনারা দেখে বুঝে নিতে হবে যে আপনার কোথায় কী মাপ ছাড়া আছে আর কীভাবে কাজ করা হচ্ছে। এখানে আমি একটা গিজারের জন্য একটা টি দিয়ে পয়েন্ট ছেড়ে দেবো, ঠান্ডা পয়েন্ট। যেহেতু পরে বলছি। আর এদিকে আমার অলরেডি শাওয়ারের লাইনটা রেডি করে নিলাম। এক চায়না ক্লিপ দিয়ে আমি সুন্দর করে এঁটে নেব, যাতে আমার কনসিল মিক্সচারের কোনো না প্রবলেম হয়। একটা পয়েন্ট ছেড়েছি যেখানে থেকে আমি জাস্ট ঠান্ডা গরম পানি দুটো নিতে পারবো। আর এখানে আপনি যদি বলেন যে হ্যান্ড শাওয়ার লাগাবো, অলরেডি হ্যান্ড শাওয়ারও লাগাতে পারবেন। এর জন্য আলাদা করে এক্সট্রা, হ্যান্ড শাওয়ারের জন্য আলাদা এক্সট্রা পয়েন্ট ছাড়া কোনো প্রয়োজন নেই। এখানে আপনার 2AY বিপকক লাগালেই আপনার কমপ্লিট হয়ে যাবে কাজ। এগুলো আপনার চায়না ইট আছে বলে আপনার
আপনার ব্রেক আপনার যেতে অসুবিধা হচ্ছে বা বেরিয়ে চলে আসছে, সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। এরপর আমি এখানে একটা কোণের জন্য বেসিনে পয়েন্ট ছেড়েছি, জাস্ট বাথরুমের ভেতরে একটা বেসিনে পয়েন্ট দেবো, ওই জন্য বেসিনের মাপটা নিয়ে নেব। তারপরে গিজারের ব্যাপারটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে দেয়ালটা দেখছেন, দেয়ালটা যতটা মাপ আছে, আপনার 2 ফুট যদি মাপ থাকে আপনার অর্ধেক মাপে সেন্টার পয়েন্টে ছেড়ে দেবেন। আমরা 2 ফুট মাপ আছে, অলরেডি আমি 12 ইঞ্চিতে ছেড়ে দেবো। এখানে জাস্ট একটা ছোটো বাথরুমের ভেতরে ছোটো একটা বেসিন লাগানো হবে। তাহলে একটা বাথরুমে আপনার ম্যাক্সিমাম 6টা ব্রাশ এলবো, 3টে টি, যা যা প্রয়োজন হবে আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে একটা বাথরুম ওয়ারিং করতে আপনার কতটা কী প্রয়োজন হয়। এখানে আমি গিজারের লাইনটা অলরেডি লাগিয়ে দিলাম। আপনার যেটা গিজারে মানে ঠান্ডা লাইন যেটা ঢুকবে, এখানে বিষয়টা বলে দিই। আপনার গিজার লাইনটা কিন্তু আপনার যে বাঁ দিকে আছে, বাঁ দিকে থাকে না, গিজার লাইনটা ইন লাইন আপনার ডান দিকে থাকে, আর আউট লাইন হচ্ছে আপনার বাঁ দিকে থাকে। আউট লাইন আর ইন লাইনের মধ্যে পার্থক্য আমার কী হয়, যদি আমি আউট লাইনটাকে ওদিকে করতে যাই তাহলে আমার কী হতে হবে, পাস ওভার লাগাতে হবে। পাস ওভার লাগালে কী হবে, আমি গিজারের প্রেশার কমে যাবে। ওই জন্যে জাস্ট আমি এদিকে না পাস ওভার লাগিয়ে ঠান্ডা গরমের যে লাইন আছে ওটা লেফটের জায়গায় রাইটে, লাইটের জায়গায় লেফটে করেছি, দেখলেই বুঝতে পারবেন আপনারা। এখানে আমাকে কী করতে হবে, যখন গিজার আমি ইনস্টল করব শুধু কানেক্টার জাস্ট উল্টো পাল্টা করব। এই ছিল আমার একটা ছোট্ট বাথরুমের ভিডিও। আর বাথরুমের ভিডিও, কনসিল মিক্সচার, গিজার। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং তাড়াতাড়ি বেল আইকনটি বাজিয়ে দিন, পরে ভিডিও ছাড়লে যাতে আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। তা এরপরে আমি ভিডিও নিয়ে আসবো যে ব্যান্ড পাইপ ওয়াল মিক্সচার কীভাবে কনসিল লাইন করা যায়, বা ব্যান্ড পাইপ ওয়াল মিক্সচার কীভাবে